وقال وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ভালোবাসা এবং মহব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ে নেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ধরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গী হবে না, আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ। কবরে পিতা মাতা আত্মীয় স্বজন কাউকে আপনি দেখতে পাবেন না, কেউ থাকবে না। সওয়াল জবাব যখন আপনাকে প্রশ্ন উত্তর যখন জিজ্ঞেস করা হবে, তখন আপনার সামনে আপনি দেখতে পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই করে বলছেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন
নবী বিনে আপন কেহ না, আমি বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সম্মানিত আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার এবং আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী মাওলানা ফজলুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, মসজিদের ইমাম সাহেব সহ সমস্ত শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম, শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শত সহস্র কোটি কৃতজ্ঞতা এবং শুকরিয়া, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে কোরআন ও সুন্নাহর একটি সুন্দর মজলিসে কিছু কথা বলবার এবং শুনবার জন্য বসার সুযোগ দিয়েছেন। তার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই মুখ করে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অনেক লাভ আছে ভাই, অনেক লাভ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব জায়গায় আমি কথাটুকু বলি, পুরো হাদিসটা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীর সাক্ষাৎ হয় আপনার মেরাজে যাওয়ার সময়তে আকাশের উপরে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন পৃথিবীতে যাবেন তখন আপনি একটা কাজ করবেন, আপনার উম্মতকে বলবেন জান্নাতে পানি সবকিছু আছে, কিন্তু জান্নাত হচ্ছে চাটিয়াল ময়দান, এখানে গাছপালা নেই। জান্নাতে যদি কেউ আসতে চায় তবে সে যেন গাছের চারা দুনিয়াতে রোপণ করে আসে। আল্লাহ রাসূল বললেন, সেটা কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখুন, আপনার উম্মতকে আপনি বলবেন, কি বলবেন? যে গাছের চারা রোপণ করে আসতে, মানে আপনার উম্মত তিনটা জিনিসের জিকির করবে, আর প্রত্যেকবার বলার বিনিময়ে তার নামের পাশে গাছের চারা লেগে যাবে। নাম্বার 1, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। গাছের চারা লেগে যাবে। আল্লাহু আকবার। আপনি যতবার এগুলি বলবেন আপনার নামের পাশে গাছের চারা লেগে যাবে। সুতরাং আমরা তো অনেক ফালতু কথা বলি, দোকানে, বাজারে, রাস্তায়, ঘাটে। একটু আগে আমার নানা মুরব্বী সাহেব বলছিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলছিলেন, যে আমরা কি করি, সত্যি আমরা এমন কাজ করি যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সবসময় জিকিরের মধ্যে যেটা থাকতে পারি, তাহলে আমাদের মন প্রশান্ত হবে, আমাদের আত্মার খোরাক হবে, আর আমাদের নামের পাশে গাছ লাগানো হবে, গাছের চারা লাগানো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বলার থেকে বেশি আমরা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অজস্র এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আবির্ভাব না হলে আমরা সৃষ্টি এবং স্রষ্টার মধ্যেকার তারতম্য বুঝতে পারতাম না। আমরা যে মানুষ, আমাদের মনুষ্যত্ব বোধ, আমরা কি করি, কি করা উচিত, কি না করা উচিত, স্রষ্টা এবং সৃষ্টির প্রতি হক কি, স্রষ্টার প্রতি সৃষ্টির হক কি, আমরা বুঝতে পারতাম না। সুতরাং আমাদেরকে তিনি স্রষ্টাকে চিনিয়েছেন। তিনি আমাদের কাছে তার নমুনা হিসাবে তার সুন্নাহ রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ। সে নবীজি অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমাদের কাছে তিনি রেখে গেছেন কোরআন ও সুন্নাহ। সে নবীর প্রতি অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় ভাই সাহেব, কোরআনে কারীম থেকে বেশ কয়েক জায়গা থেকে আমি আয়াত পড়ে নিয়েছি। এগুলো কথা বলবার মতো পরিস্থিতি, সিচুয়েশন তো অনেক বিশাল ব্যাপার, মানে ঘন্টা পর ঘন্টা তো চলে যাবে কথাগুলো বলতে গেলে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। প্রিয় ভাই সাহেব, তবে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি ছোট্ট অল্প করে আপনাদের কাছে কথাগুলো বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যেহেতু ঈশালে সওয়াবের প্রোগ্রাম,
আমাকে হাফিজ সাহেব বলেছেন। এজন্য আমি খুব একবারে ক্লাস করার মতো করে আপনারা যাতে বুঝতে পারেন, মানুষ যাতে বুঝতে পারে, এগুলো কথা আমি আপনাদের কাছে বলবার চেষ্টা করব। আর একটা অনুরোধ আপনাদের কাছে, আমাদের প্রিয়জন, আমার যারা প্রিয়জন বন্ধু বান্ধবের খুব জোরের জন্য, ভালোবাসার জন্য এবং তাদের অনেক রিকোয়েস্টের পরে আমাকে বাধ্য করা হয়েছে, বলতে অনেক রিকোয়েস্ট করার পর আমি বাধ্য হয়েছি। একটা ইউটিউব চ্যানেল আমার খোলা আছে, চাইলে আপনারা নিতে পারেন, শুনতে পারেন। প্রত্যেক জুমাতে আমার বয়ান আছে, ওগুলো শুনতে পারেন আপনারা। ওলামারা শুনবেন, আপনারা শুনবেন। কোনো ত্রুটি বিত্রুটি হলে আমাকে জানাবেন, আপনারা উপকৃত হবেন, মানুষকেও শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এটাকে মানুষকে যাতে বেশিভাবে শুনতে পারে মানুষ, সেই ব্যবস্থা করে দেবেন। তো আমি বেশি কথা বলবো না, মানে আয়াত অনেক পড়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে বলবো ক্লাসের মতো করে। প্রথম চলে আসুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য পরকাল তৈরি করলেন কেন? প্রশ্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে তোমাদের ভালো ও মন্দের পরীক্ষা তিনি নিতে পারেন। তোমাদের কর্মফলে কে তৎপর, কে উত্তম, এর পরীক্ষা আল্লাহ তাআলা যেন নিতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকাল তৈরি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করব? তোমরা তো এক সময় নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুল শাইআম মাযকুরা। এমন মণ্ডলী, তুমি কেবল একটা অবস্থার মধ্যে ছিলে না যখন তোমার উল্লেখযোগ্য বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তোমার বংশ পরিচয় ছিল না, তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার কিছুই ছিল না। তুমি কেমন জায়গাতে দেখেছিলে না? আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আমওয়াতা, তুমি নিষ্প্রাণ ছিলে, তুমি প্রাণহীন ছিলে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আমাকে কেমন করে অস্বীকার করো, অগ্রাহ্য করো? আমওয়াতা, তোমরা একসময় নিষ্প্রাণ ছিলে। আর কি করো? ফাহিয়াকুম, আর তোমরা আমি আল্লাহ তোমাদের প্রাণ দিয়েছি, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছি, সৃষ্টি করেছি। আবার কি হবে? সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে মৃত্যু দেব, মরে যাবে তোমরা শেষ হয়ে যাবে। আবার সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের পুনরায় জীবিত করব, পুনরুজ্জীবন তোমাদেরকে দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর আমার কাছেই, আমি আল্লাহ, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। কি করে আমাকে অস্বীকার করো? তোমরা তো নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোন উল্লেখযোগ্য বস্তু হিসেবে তোমরা পরিগণিত ছিলে না, তোমরা আবার কি করে অস্বীকার করো? সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো এবং মন্দের ফয়সালা করবেন কিয়ামতের দিন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকাল সৃষ্টি করেছেন। আমি এখান থেকে আর বক্তব্যটা এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রিয় ভাই সাহেব, এই পরকাল মনে করে নিন, আপনি একটা দোকানের মালিক, আপনি দোকানে যাবেন, দোকান থেকে আপনি দিল্লি যাবেন 1 মাসের সফরে। আপনি একজনকে রেখে গেলেন, ভাই আমি তোমার দোকানে তোমাকে রেখে যাচ্ছি, আমার দোকানে তুমি থাকো, আর দোকানে থেকে এই মাল এত টাকায় বিক্রি করবে, এই মাল এত টাকায় বিক্রি করবে, এতর মধ্যে হলে ছাড়বে, নাহলে ছাড়বে না। আপনাকে মালের প্রিন্ট
অর্থাৎ মালের দাম আপনাকে বুঝিয়ে দিয়ে গেল, মালিক বুঝিয়ে দিয়ে গেলেন দোকানের, আর বললেন আমি 1 মাস পরে দিল্লি থেকে আসবো, এসে তোমার কাছ থেকে টোটাল মালের হিসাব বুঝে নেব, তুমি কত টাকার মাল বিক্রি করলে, দাম সহ প্রিন্ট সহ কত টাকা দাম বলতে হবে, কতর মধ্যে ছাড়তে হবে, এরকম একটি সুন্দর রূপরেখা তার দোকানের আপনার কর্মচারীকে দিয়ে গেলেন দিল্লি। কর্মচারী আর যাই হোক, সে সহজে চুরি করতে পারবে না, চুরি করলে তাকে অন্য রাস্তা অবলম্বন করতে হবে, কারণ সেই জানে যে আমার মালিক দিল্লি থেকে আসার পরে আমার কাছ থেকে হিসাব তলব করবেন, হিসাব আমাকে দিতে হবে। প্রিয় ভাই সব, কিন্তু আমার রব, আপনার রব খালেদে কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন সত্তা, এমন এমন দর্শী, এমন সর্বশ্রোতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে উপরে যেমন দেখি, তোমাদের ভিতরে কি আছে আমি তেমন দেখি, তোমাদের কথা তোমরা যা বলো সেটাও শুনি। আর একটা পাথরের মধ্যে পিপিলিকা হাঁটা চলা করে, আমি আল্লাহ পিপিলিকার পায়ের আওয়াজ আমি আল্লাহ তাআলা শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি সব শুনতে পাই। আমাকে ফাঁকে দেওয়ার কাম নাই, ফাঁকে দেওয়া যাবে না, ফাঁকে তো দেওয়া যাবেই না। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তোমাদের জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি তোমার কাঁধের উপরে, 2 কাঁধের উপরে, কিরামান কাতিবিন, লিপিবদ্ধকারী ফেরেশতা। তুমি যখন গুনাহ করো তখন বাম পাশে বসে থাকা ফেরেশতার কলম চলতে থাকে। তবে মানুষ যখন, আল্লাহ একটা দয়া দেখুন, আমি এখান থেকে এভাবে কথাগুলো বোঝবার চেষ্টা করবেন, কিছু নিয়ে যাবেন এখান থেকে। আমি বেশিক্ষণ বলবো না, তবে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে আমি বিদায় হবো ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন, মনে করে নিন, কিরামান কাতিবিনকে আল্লাহ সব জানেনি। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, তোমরা যা করো তোমাদের মনের সমস্ত খবর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন সব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, যদিও প্রাসঙ্গিক, এটা অপ্রাসঙ্গিক বিষয়, আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি কি বলিনি যে আকাশ এবং জমিনে যা কিছু আছে সমস্ত গায়বের খবর আমি জানি। তোমরা যা প্রকাশ করো তাও জানি, আর যা গোপন করো তাও আমি আল্লাহ তাআলা জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 10 বছর পরে কি বলবেন তাও জানেন। সব কিছু জানবার পরেও আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। বলছিলাম আমি আপনাকে, আল্লাহর কত দয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বলেন, বান্দা তুমি সারা জীবনে নামাজ পড়োনি, সারা জিন্দেগি রোজা করোনি, সারা জীবন অন্যায় করেছো, হঠাৎ কোন বক্তব্য বয়ান শুনে তোমার মন খারাপ হয়ে গেল, হাই আমি 30-40 বছর বরবাদ করে দিয়েছি, 50 বছর বরবাদ করে দিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি কি করলাম। আপনি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে মসজিদের মধ্যে চলে গেলেন, অথবা মসজিদে গেলেন না, কিন্তু চিন্তা করেন, আপনি নিয়াত করে নিলেন, আজকে ফজরের নামাজ থেকে, আজকে ফজরের ওয়াক্ত থেকে আমি আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আমি কোরআন সুন্নাহ বিরোধী জীবন যাপন করব না, আমি যা করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আপনি নামাজ পড়ার নিয়াত করলেন, ইসলামের উপরে চলবার নিয়াত করলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যখন ভালো কোনো কাজ করবার নিয়াত করে নেন, নিয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামাতে নেকি লিখতে শুরু করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শুরুই করেননি কাজ করতে, নিয়াত করেছেন, জাস্ট আপনার আমলনামাতে নেকি লিখতে শুরু হয়ে গেল। মানুষ যখন গুনাহ করতে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা পারমিশন দেন, রব লিখবো কিনা।
আল্লাহ বলছেন যারা লিখিস না বান্দা তো গুনাহ করেনি, গুনাহ করার জন্য যাচ্ছে, লিখিস না, গুনাহ করার কাছাকাছি পৌঁছে গেছে, আল্লাহ লিখবো নাকি? না, লিখিস না। বান্দা যখন গুনাহ করে ফেলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন ফেরেশতা গুনাহ একটা করেছে, একটা খারাপ কাজ করেছে, একটাই গুনাহ লিখবি, বেশি লিখবি না। আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিশ সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা যদি কোনো মানুষ একটা ভালো কাজ করে, মনে করুন আপনি ছোট একটা ভালো কাজ, রাস্তার মধ্যে আপনি যাচ্ছিলেন, রাস্তার মধ্যে যেতে যেতে দেখলেন একটা এমন কাঁটা পড়ে আছে বা কিছু একটা পড়ে আছে, মানুষের হাঁটতে ক্ষতি করবে, হাঁটতে গেলে পায়ে ঢুকে যেতে পারে। আপনি কি করলেন? ওইটাকে সরিয়ে দিলেন, একটা ভালো কাজ করলেন। আল্লাহ বলেন আমার বান্দা একটা যদি ভালো কাজ করো, আমি আল্লাহ একটা ভালো কাজের বিনিময়ে তোমার আমলনামাতে ফালাহু আশরু আমসালিহা 10টা নেকি তোমার আমলনামাতে আমি লিখে দেব। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করবেন, নেকি পাবেন কটা? 10টা। কথা বলবেন। আল্লাহ তারপরে বলেন ওমান জাআ বিশ-শাইয়্যাত, আর যদি কেউ একটা খারাপ কাজ করে, মন্দ কাজ করে, আল্লাহ তাআলা বলেন ফালা ইউজজা ইল্লা মিথলাহা, তার প্রতিদান হিসাবে একটাই গুনাহ তার আমলনামাতে লিখে দাও। আমি একটা তার গুনাহ আমলনামাতে লিখে দিই। যখন সে একটা মন্দ কাজ করে তাহলে একটা মন্দ কাজের বিনিময়ে একটা গুনাহ, আর একটা ভালো কাজের বিনিময়ে 10টা নেকি। আল্লাহ বলছেন ওয়ামা গালকি ওয়াহুম লা ইউযলামুন, তার উপরে কোনো জুলুম করা হয় না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার বান্দা তোমার রব বান্দার উপরে কোনো জুলুম করেন না। ধরে বলুন সুবহানাল্লাহ। কোন জুলুম করেন না, অত্যাচার করেন না, তিনি জালিম নন। সুতরাং কথা হলো এই যে আমরা বিশ্বাস করি কোরআনে কারীমের 1/3 অংশ, মোটামুটি প্রায় 10 পারার কাছাকাছি আয়াত আল্লাহ তাআলা এত বলেছেন, 10 পারার কাছাকাছি আয়াত শুধু পরকালের বিষয়টাকে নিয়েই বলা হয়েছে। এত বেশি বলেছেন আল্লাহ তাআলা, কারণ মানুষের নৈতিক চরিত্র যাতে সুন্দর হয়, মানুষ যাতে নিজের জীবনের স্বচ্ছতা, নিষ্ঠা, জবাবদিহিতামূলক জীবনযাপন করে, যে আমার রবের কাছে আমাকে দাঁড়াতে হবে, আমার রবের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আমি আল্লাহর কথা অনুযায়ী জীবনযাপন করব, একজন মুসলিম ও মুমিন হয়ে আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে আমাকে দাঁড়িয়ে সমস্ত জবাবদিহিতা আমাকে দিতে হবে, জবাবদিহি করতে হবে। এই জন্য আমি সঠিকভাবে জীবনযাপন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন জবাব নেবেন, যাতে মানুষের মধ্যে এই বোধটা থাকে আর মানুষ অপরাধ থেকে বেঁচে থাকতে পারে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকাল নামক একটা জীবন তৈরি করেছেন। অনেক লম্বা জীবন, অনেক লম্বা জীবন। কত লম্বা জীবন? জীবনটা কত লম্বা? আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি শুনুন, উদাহরণ দিয়েছেন এইভাবে যে মনে করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি পৃথিবী ভর্তি সরিষা দেন, পৃথিবী ভর্তি আল্লাহ সরিষা যদি দেন, আর সেই আকাশ থেকে একটা পাখি আসে, পৃথিবী ভর্তি সরিষা দিয়ে একটা পাখি আসলো আর একটা সরিষার দানা উঠিয়ে নিয়ে আকাশে চলে গেল। 70 বছর পর আবার সেই পাখিটা আসলো, আবার সেই দানা, একটা দানা নিয়ে চলে গেল। আল্লাহ বলেন এমনি করে এক সময়
একটা সময় এমন আসবে যে পৃথিবী ভর্তি দানা গুলি শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে আল্লাহ মাহদুদ জিন্দেগি জীবন কোনদিন ফুরিয়ে যাবে না। ফুরাবার নয়। সুতরাং আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আমাদেরকে পরকালে জবাবদেহি সম্মুখীন হতে হবে, আমাদের জীবনের হিসাব আমাদেরকে দিয়ে দিতে হবে। আর এই জন্যই আল্লাহ তাআলা মৃত্যু নামক জিনিস তৈরি করেছেন, অর্থাৎ যিনি অপরাধ করেছেন মৃত্যু ছাড়া তার বিচার হবার কোনো উপায় নেই, আর যিনি ভালো কাজ করেছেন মৃত্যু ছাড়া তার সুখ পাবার কোনো উপায় নেই। এই জন্য মৃত্যু হচ্ছে মুমিনের জন্য হাদিয়া এবং তোহফা। মৃত্যুর মাধ্যমে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আপনি যার জন্য সারা জীবন চেষ্টা করেছেন, যার জন্য সারা জীবনে মুমিন জীবন দিয়েছে, মাল দিয়েছে, সব দিয়ে যে আল্লাহর জন্য চলেছেন, সেই রবের সঙ্গে মিলিত হবার কেবলমাত্র শুধুমাত্র একটাই পথ, তা হচ্ছে মৃত্যু। আল মাউত ইউসারু হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হচ্ছে পুল, ব্রিজ, যেটি বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়। অর্থাৎ একজন মুমিন হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু, আর আল্লাহ হচ্ছেন একজন মুমিনের বন্ধু। আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর মিলনের একটাই পথ, এটা হলো মৃত্যু। আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুকে তৈরি করেছেন যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা মিলন ঘটাতে পারি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আর যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এই চর্ম চোখ দিয়ে একদিন আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে পাবেন। কোটি কোটি বছর ধরে আল্লাহকে দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখবার জন্য রেডি হন, চোখকে গুনাহ থেকে হেফাজত করুন। বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন, কারণ মৃত্যু ছাড়া না জান্নাতের সুখ ভোগ করা সম্ভব, না অপরাধীদেরকে জাহান্নামের সুখ কষ্ট ভোগ করা সম্ভব, বিচার সম্ভব নয়। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু নামক জিনিসটাকে আমাদেরকে দিয়েছে। এবারে চলুন মানুষের জীবনে ভালো এবং মন্দ, মানুষের মৃত্যু, বেশ কিছু কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। মুমিনের মৃত্যু কত সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দা যখন মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতিতে মৃত্যু ব্যক্তির কাছে সৌরভপূর্ণ অর্থাৎ সুগন্ধ নিয়ে, সুন্দর হাতে রুমাল নিয়ে, ফুল নিয়ে, সুন্দর চেহারা নিয়ে হাজির হয়। আর এসে বলে, উখরুজি ইলা রাব্বিক, হে প্রশান্ত আত্মা বেরিয়ে যাও, রবের দিকে বেরিয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলার সেই রূহটাকে ডাকেন। এমনকি কোন বর্ণনাতে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই বান্দা, মুমিন বান্দার আত্মা যখন বের হওয়ার সময় হয়, দীর্ঘদিন থেকে ওই বডির মধ্যে সে থেকেছে, একটু মহব্বত লাগে, বের হতে চায় না, তখন আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা নিজে সেই আত্মাটাকে ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর সময় বান্দাকে ডাক দিয়ে বলেন, ও প্রশান্ত আত্মা, এ প্রশান্ত আত্মা, ইরজিই ফিরে এসো ইলা রাব্বিক
আব্দি তোমার রবের দিকে রাদিয়াতাম মারদিয়া সন্তুষ্ট চিত্তে ফিরে এসো। বান্দা আমার জন্য জীবন দিয়েছো, আমার জন্য চেষ্টা করেছো, জান মাল খরচ করেছো, দুনিয়াতে অনেক কষ্ট করেছো। কষ্টের দিন শেষ, সুখের দিন শুরু। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা ফিরে আয়, ইরজিই তোর রবের দিকে, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া সন্তুষ্ট চিত্তে আমার দিকে ফিরে আয়। ফাদখুলি ফি ইবাদি, আর আমার গোলামের মধ্যে প্রবেশ কর, তারপরে আমার জান্নাতে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন ডেকে নেন, নবীজি বলেন কপালে ঘাম বেরোয়, আর কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যায়, হাসতে হাসতে আত্মা বের হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার আত্মা যখন বেরিয়ে যায়, আল্লাহর যারা খাস বান্দা, আল্লাহর যারা মুমিন বান্দা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, আল্লাহর যারা মুমিন বান্দা হয়ে যায়, আমার রব আল্লাহ তাআলা বলেন খবরদার, আমার বন্ধু যারা হয় তাদের কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, কোনো কিচ্ছু নেই। কিয়ামতের মাঠেও কোনো চিন্তা নেই, কবরেও কোনো চিন্তা নেই, কোনো দুঃখিত হবে না, চিন্তিত হবে না। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু কারা, শোনো কারা আমার বন্ধু, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধু কারা, যারা ঈমান এনেছে আর তাকওয়া অবলম্বন করেছে, পরহেজগারিতা অবলম্বন করেছে, তারা আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুদেরকে এইভাবে ডেকে নিয়ে যান, আর যখন ওই আত্মাটাকে ফেরেশতারা ধরে নিয়ে যান, আত্মাকে সুন্দর করে রুমালে পেঁচিয়ে নিয়ে যান, আত্মার মধ্য থেকে এত সুঘ্রাণ বেরিয়ে আসে, সুঘ্রাণের চোটে ফেরেশতারা বলতে থাকে কার আত্মা? আওয়াজ দেওয়া হয় উমুকের ছেলে, উমুকের আত্মা। আল্লাহ আজকে তার সময় হয়েছে, তাকে ডেকেছেন। আকাশে নিয়ে যাওয়া হয়, আকাশে নিয়ে গিয়ে বলা হয় আকাশের দরজা খোলো। কার আত্মা এসেছে? অমুকের আত্মা এসেছে। আর তার সুঘ্রাণে চতুর্দিক সুভাষিত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আল্লাহর ফেরেশতারা সেই আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং ওই আত্মাকে ইল্লিন নামক জায়গাতে সুন্দর করে রেখে দেওয়া হয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি সুন্দর মৃত্যু আল্লাহ তাবারক ওয়া তাআলা কামনা মানুষকে দিয়েছেন, মানুষের জন্য ব্যবস্থা রেখেছেন। বান্দা কি সুখ পাবি, আমার কাছে আমার কাজ করে দা, আমার সঙ্গে আমার দাসত্ব করে দা, আমার গোলামি করে দা। কি সুখ আমি আল্লাহ তোর জন্য রেখেছি, কত সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোর জন্য রেখেছি। মৃত্যু হোক, তারপরে আমার কাছে আসবি। আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর জান্নাত তৈরি করেছি, যে জান্নাত কখনো কোনো কান ওই জান্নাতের শব্দ শোনেনি, কথা শোনেনি, চোখ কখনো দেখেনি, অন্তর কখনো অনুভব করেনি। আমি এমন জান্নাত তৈরি করেছি, একদম নিম্ন শ্রেণীর মানুষের জান্নাত। এরকম পৃথিবীর 10টা পৃথিবীর থেকেও বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলেন বান্দারে এগিয়ে যাও তোমার প্রভুর ক্ষমার দিকে, আর সেই জান্নাতের দিকে যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিন থেকে অনেক বড়, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। যা সেই জান্নাতের দিকে, আর তো প্রভুর দিকে ক্ষমার দিকে এগিয়ে যাও। প্রিয় ভাই সব বুঝতে পারলাম মুমিনদের মৃত্যু অনেক দামি, এদের বেঁচে থাকাও দামি, চলে যাওয়াও দামি। একজন মুমিন যখন দুনিয়া থেকে চলে যান, আকাশ জমিন ফেরেশতারা পর্যন্ত একজন মুমিনের জন্য কান্না করে, হায় পৃথিবী থেকে একটা মানুষ চলে গেল। সে হাসতে হাসতে যায়, পৃথিবীর মানুষ শোকাহত হয়ে যায়। সেই রকম জীবন আপনাকে আমাকে তৈরি করতে হবে। এক অনর্থক জীবন তৈরি করে, ফালতু একটা জীবন তৈরি করে আপনার কোনো লাভ নেই।
আরে মৃত্যু আসবেই, এই মৃত্যু আসবেই, কারণ লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিস সালাম, এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুনিয়া থেকে চলে গেছেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। তিনি বললেন যে যে বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই, আমি তার গর্দনকে তলোয়ার দিয়ে উড়িয়ে দেব, শেষ করে দেব। পাগল হয়ে গেলেন। নবীজির চিবুকে, কপালে, ঠোঁটে, গালে চুমু খেতে থাকলেন। কোথায় আমার নবী চলে গেছেন, যে বলবে তাকে হত্যা করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওমরের এই পাগলামি দেখে, ভালোবাসা দেখে আল্লাহর আয়াত পড়লেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, সবাই গত হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল হয়েছে। আফা ইম্মাতা, যদি তিনি ইন্তেকাল করেন, অথবা আও কুতিলান, তিনি শহীদ হয়ে যান, আলা আকাবিকুম, তোমরা যে পৃষ্ঠ প্রদর্শন করবে, অর্থাৎ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে নাকি? তোমাদের নবী দুনিয়া থেকে চলে যায়, তোমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে নাকি? যদি তোমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও নবী চলে যাবার জন্য, তবে ফালাইয়াল্লাহ শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসানাজিজ শাকিরিন, আর আল্লাহ তাআলা কৃতজ্ঞ জ্ঞাপনকারী বান্দাদের তাড়াতাড়ি পুরস্কৃত করবেন। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, এই মানুষেরা মনে রেখে দাও, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর ইবাদত করো, মনে রেখে দাও তোমাদের মাবুদ মারা গেছেন, চলে গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহ কোনদিন মৃত্যুবরণ করবেন না। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, চিরজাগ্রত, আল্লাহ সারা জীবন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জ্ঞানে আসলেন, সত্যি তো তিনি কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছেন, এই যে কল্পনা করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিস সালাম চলে গেছেন, তাদের রওজায়ে আতহারে কবর মোবারকের মধ্যে আরাম করছেন, চলে গেছেন। ঠিক কথা, আমাদেরকে যেতে হবেই, যেতেই হবে, কোন ভাব নাই। তবে জীবনটা এমন ভাবে তৈরি করুন যাতে আপনার মৃত্যুটা আপনার জন্য কল্যাণকর হয়। কেমন? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যদি ঈমানদার হয়, মুমিন হয়, আর ওই মুমিন বান্দা যদি সাপে কেটে মারা যায়, রাসূল বলেন ফাহুয়া শাহীদ, শহীদের মর্যাদা পাবে, শহীদের দরজা, শহীদের সম্মান পাবে। আমার উম্মত যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আমার মুমিন উম্মত যদি বাচ্চা হতে হতে মারা যায়, আমার উম্মত যদি বিছানা অসুস্থ হয়েও মারা যায়, নবীজি বলেন আমার উম্মত মুমিন যদি হয় থাকে, তাকে শহীদের সম্মান দেওয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। মৃত্যু এমন ভাবে করুন, জীবন যাপন করুন, আপনার মৃত্যুটা যেন কল্যাণকর হয়, ভালো হয়, যাতে আপনি হাসতে হাসতে রবের সঙ্গে মিলিত হতে পারেন। এটা আপনাকে মাথায় রেখে নিতে হবে, এভাবে আপনাকে জীবন যাপন করতে হবে। সুতরাং যাতে ভালো মৃত্যু আমাদের হয়, ভালো মৃত্যু আমাদের হয়, সেইভাবে আমাদেরকে চলতে হবে। এখন আসুন, একটা মানুষ মারা গেলেন, আমাদের তার জন্য কিছু করণীয় আছে না নাই, এ বিষয়ে আমরা একটু আলোচনাতে চাই। কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনাতে যাব, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, সেই ব্যাপারে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমার যতটুকু জ্ঞান অভিজ্ঞতা আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আপনাদের কাছে শেয়ার করব। আমল করা না করা এটা আপনাদের ব্যাপার। আমি আপনাদের কাছে দাওয়াত পৌঁছাবার জন্য এসেছি। এই দাওয়াত আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দারা শোনো,
তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন গ্রহণ করে নাও, যা ছাড়তে বলেছেন ছেড়ে দাও, অর্জন করে দাও। কারণ হচ্ছে এই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে উত্তম আদর্শ রয়েছে, উত্তম ক্যারেক্টার রয়েছে। তোমাদের নবীর আদর্শ তোমরা গ্রহণ করো, আর তোমাদের নবীর আদর্শ যা ছাড়া বাকি সমস্ত নাপাক আদর্শগুলিকে পরিত্যাগ করে দাও, সব ছেড়ে দাও। যদি না ছাড়ো তবে আল্লাহ তাআলা বলছেন, শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দারে নবী আপনি বলে দিন, যারা আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে চাও, আল্লাহর সঙ্গে লাভ করতে চাও, প্রেম করতে চাও, ফাত্তাবিউনি, শর্ত হচ্ছে আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার যদি অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে নিজের বন্ধু বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু বন্ধু, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বানাচ্ছেন যে শুধু আল্লাহ বন্ধু বানাবেন না, আল্লাহ যদি বন্ধু বানিয়ে নেন তোমাদের কি হবে শোনো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের বন্ধু বানিয়ে ছেড়ে দেবেন না। তোমরা জীবনে যা গুনাহ করেছো সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। তারপরে সতর্কতামূলক আয়াত শুনেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, নবী আপনি বলুন তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তা না করো, নবীর অনুসরণ যদি না করো, ফাইন তাওয়াল্লাউ, যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কাফির বেঈমানকে পছন্দ করেন না। কি সতর্কতামূলক আয়াত! আল্লাহ তাআলা বলেন, মুখ যদি ফিরিয়ে নাও, আমি আল্লাহ তাকে ভালোবাসি না, যত পরিমাণ আমি আল্লাহ তাকে ভালোবাসি না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হচ্ছে আমাদের জন্য চিরস্মরণীয়, চিরবরণীয়। নবীজি কি বলেছেন? নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন। ইন্তেকালের টাইম, সাহাবায়ে কেরাম অসুস্থ অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, শুয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন। হে আল্লাহ রাসূল, আপনি যখন আপনি দুনিয়াতে আছেন, আমাদের সুখের কথা, দুঃখের কথা, সমস্যার কথা আপনাকে বলেছি, আপনি আমাদের সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহ আপনাকে ওহী করেছেন, আপনি সমস্যার সমাধান করেছেন, আপনি চলে যাবেন। হুজুর, আমরা কি পথভ্রষ্ট হয়ে যাব না? আমরা কি লাইনচ্যুত হয়ে যাব না? ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমরা কি করব? নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য, তোমাদের কাছে দুটো জিনিস, দুটো নির্দেশাবলী রেখে যাচ্ছি। আমরাইন, আমরের বহুবচন, আমরের দুই বচন। আমি তোমাদের জন্য দুটো নির্দেশাবলী রেখে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যদি হাতের মুঠোয় শক্ত করে মজবুত করে ধরে থাকতে পারো, দুনিয়ার কোন শক্তি তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটোকে মজবুত করে ধরে থাকতে পারো, তবে পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমাদের পথভ্রষ্ট করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদেরকে তিনি গাইডলাইন হিসাবে দুটো জিনিস দিয়ে গেলেন, কোরআন এবং সুন্নাহ। মুখস্থ করেন কোরআন এবং সুন্নাহ, এই দুটোর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। এই দুটোর সঙ্গে যে জিনিসের মিল থাকবে সেটা আমরা মানতে বাধ্য। এই দুটোর সঙ্গে যে জিনিসের যে যার ফতোয়ার, যার কথার মিল থাকবে না, আমরা মানতে পারবো না, মানতে পারবো না। কথা পরিষ্কার?
চলুন আমি আসছি এবার আলোচনাতে আস্তে আস্তে কথাগুলো মূল্যায়ন করবেন, বুঝবেন আমি কি বোঝাতে চাইছি, কেন আমি আপনাদের কাছে এসেছি। আমি বেশিক্ষণ বলবো না, যতক্ষণ বলবো চেষ্টা করবো দু চারটা কথা আপনাদেরকে হেদায়েতের জন্য, হেদায়েত পাওয়ার নিমিত্তে কিছু কথা বলার। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে বলার এবং আমল করার, প্লাস আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমাকে বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন না করেন নাই? আল্লাহর নবী বেঁচে থাকতে কি সাহাবায়ে কেরামের ইন্তেকাল হয়েছে না হয় নাই? কি বলছেন আপনারা বলেন? ইন্তেকাল হয়েছে তো? ইন্তেকাল হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, সাহাবাদের যুগে, আমাদের চার আইম্মা মুজতাহিদিনের যুগে ইন্তেকাল অব্যাহত ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ইন্তেকাল অব্যাহত ছিল, অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি সেটা। আচ্ছা আমরা বিজনেস ব্যবসা করি, তখন আমরা চিন্তা করি যে আমাদের ব্যবসা বিজনেসটা এমন জায়গাতে পুঁজিটা আমরা লাগাবো, এমন জায়গাতে পুঁজিটা আমরা লাগাবো সেখানে পুঁজি লাগালে 10 টাকা লাগালে 50 টাকা লাভ হয়, আমরা লাভের পিছনে ছুটি। কিন্তু দুনিয়ার যখন আমরা দিনের জন্য পয়সা খরচ করি তখন আমরা চিন্তা করি না যে কোন জায়গাতে পয়সাটা খরচ করলে আমার নেকিটা চিরস্থায়ী হবে। 50 টাকা খরচ করে আমি লাভ মানে কিয়ামত পর্যন্ত লাভ পাবো, কোথায় পয়সা ইনভেস্ট করলে, খরচ করলে, কিভাবে খরচ করলে আমার নেকির পরিমাণটা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পাবে, আমরা কিন্তু এটা একবারও চিন্তা করি না। আমরা শুধু নাম কামাবার জন্য আমরা নিজের জীবনটাকে চালিয়ে থাকি, আমাদের উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা এই জন্য কিন্তু আমাদেরকে বানান নাই। আমাদের একটা কথা মনে রাখবেন, আমাদেরকে, আমরা পৃথিবীর মানুষকে খুশি করবার জন্য আমাদেরকে পাঠানো হয়নি। কি আর বুঝতে পারছি তো? পৃথিবীর মানুষকে খুশি করবার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনাকে খুশি করতে হবে দুজনকে, আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনকে খুশি করতে গিয়ে যে কে রাজি হলো, কে নারাজ হলো, আপনাকে দেখার কোনো বিষয় নাই। আপনি তো কারো গোলাম নন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই দাসত্ব করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তোমাকে সন্তুষ্ট করতে গিয়ে যদি পৃথিবী নারাজ হয়ে যায় কোনো সমস্যা নেই। তোমার নবীকে সন্তুষ্ট করতে গিয়ে দুনিয়া যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ইতিহাস দেখেছি। আমার নবী, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে রাজি যখন করতে গেলেন, তোমাকে রাজি করলেন, সারা পৃথিবী তার উপরে নারাজ হয়ে গেল, সারা দুনিয়া নারাজ হয়ে গেল, তার বাবা নারাজ হয়ে গেল, সবাই মিলে আগুনে ফেলে দিল, অগ্নিকাণ্ডে নিক্ষেপ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা যখন আগুনে তাকে ফেলে দিল মানুষ, আল্লাহ তাআলা বললেন আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনগণ লিখেছেন আল্লাহ সালাম কেন ব্যবহার করলেন, তারা লিখেছেন আল্লাহ তাআলা যদি এমন কথা ব্যবহার করতেন যে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তবে ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজ হয়ে বরফ হয়ে যেতেন। ফ্রিজের মধ্যে যেমন মানব জিনিসগুলো বরফ হয়ে যায়, তিনি বরফ হয়ে গিয়ে মারা যেতেন। আল্লাহ তাআলা শান্তি ব্যবহার করলেন, আগুনকে এমন ভাবে ঠান্ডা হবি না আমার বন্ধুকে ঠান্ডা লাগবে না গরম লাগবে, এয়ার কন্ডিশনের মধ্যে সুন্দরভাবে জান্নাতের মতো সুন্দর সুবাসিত হয়ে আমার বন্ধুকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? তাহলে পৃথিবী যদি, একটা কথা মনে রাখবেন, আমি নিজে কিন্তু এই মন্ত্রের উপরে চলছি, সেটা হচ্ছে সারা পৃথিবী যদি আপনার উপরে নারাজ হয়ে যায় আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে রাজি থাকেন তবে লাভ না ক্ষতি? কি বলছেন? লাভ। আর যদি আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যান আর সারা পৃথিবীর মানুষ আপনাকে বাদশা বানিয়ে দেন, তাহলে লাভ না ক্ষতি? ক্ষতি। তাহলে মনে রাখবেন, পৃথিবীতে নাম কামানোর জন্য আমরা আসিনি, যশ খ্যাতির জন্য আমরা আসিনি, আমাদেরকে পাঠানোই হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল
ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করবার জন্য। সুতরাং আমাকেই সন্তুষ্ট করো, আমাকেই রাজি রাখো, আমারই দাসত্ব করো। একটা বই পড়ছিলাম একদিন, বহুদিন ছাত্র জীবনে, একজন আল্লাহর বন্ধুর সঙ্গে শয়তানের সাক্ষাৎ হয়েছে। আমি কথা বলে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো শয়তানকে এসে আল্লাহর বন্ধু জিজ্ঞেস করছে, শয়তান তুমি যে মানুষকে এত গুনাহ করাও, এত পাপ করাও, মানুষকে এত পথভ্রষ্ট করো, এর দায় তুমি কেমন করে নেবে? আল্লাহর কাছে কিভাবে শাস্তি ভোগ করবে? কেন মানুষকে এত বিভ্রান্ত করো? বলছে, হুজুর আপনি আলেম মানুষ, ওলি মানুষ, মূর্খের মতো কথা বললেন। আমি মানুষকে পথভ্রষ্ট করি কিভাবে? বলছে কেন? বলছে কেন মানে আপনারা কি কোরআন পড়েননি? কোরআন আল্লাহ কি বলেছেন? বলছে কি বলেছেন? শয়তান দলিল দিয়ে শয়তান বলছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আদমের সন্তানরা, আমি কি তোমাদেরকে বলে দেইনি যে আল্লাহ ছাড়া, আমি ছাড়া কারো দাসত্ব করবে না, শয়তানের গোলামি করবে না? নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আমি কি বলিনি? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ বলেছেন তো নাকি? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা আবার কি বলছেন? ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার দাসত্ব করো, এটাই হচ্ছে সহজ সরল সঠিক রাস্তা। তাহলে আল্লাহকেই সন্তুষ্ট করতে হবে। তাতে পৃথিবীর মানুষ রাজি হলেই আমার কি, না হলেই আমার কি। আমাকে ঠিকাদারি দেওয়া হয়নি দুনিয়ার লোককে রাজি করবার, আমাকে ঠিকাদারি হয়েছে আমার রবকে রাজি করবার। আমার রবকে রাজি করতে হবে। বলছিলাম, ওমা তাকুম রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। দেখি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো সাহাবাদের ইন্তেকাল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন? একজন ব্যক্তি তিনি তার আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই কয়েক আমার খালা কদিন আগে ইন্তেকাল করেছেন, আমার খালাকে বড় ভালোবাসতাম, হুজুর আমি কি আমার খালার জন্য কিছু করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে যে প্রিয় বস্তু, কোন প্রিয় বস্তু কি আছে? যদি কোনো প্রিয় বস্তু তোমার কাছে থাকে, তোমার খালার পক্ষ থেকে তুমি তোমার আল্লাহর নামে ওটাকে সাদকায়ে জারিয়া হিসেবে দান করে দাও। সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার খালার জন্য আমার প্রাণ প্রিয় একটা খেজুরের বাগান আছে, আমি আমার খালার পক্ষ থেকে আমি সাদকা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কি পারলেন না কিছু? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছিলেন সাহাবীরা, এক কাম করো তো, আজকে তোমার বাড়িতে উট জবাই করো, আর তোমার তো বেটা মারা গেছে, আমি রাত্রে এসে জালসা করবো আর টাকা বেশি দিয়ে দেবো? কি ভাই? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আপনাকে দিয়েছেন, আপনাকে 50,000 টাকা খরচ করলেন, আপনি এই 50,000 টাকা যদি কোনো মাদ্রাসায় দিয়ে দিতেন, আল্লাহর কসম, আমি একটা উদাহরণ দিই, আমি নিজে মাদ্রাসা চালাই। আপনার এই আমার নানা বলছিলেন একটু আগে, আপনারা জানেন যে আমি দুটোকে দেখতে পাই না, আমি একটা মাদ্রাসা চালাই, প্লাস আমি জামিয়াতে উলামা হিন্দ, আপনাকে বলেছি জামিয়াতে উলামা হিন্দ যে বৃহত্তম ভারতবর্ষের সঙ্গে সংগঠন, এর আমি কালিয়াচক ব্লক 3 এবং মালদা জেলা জামিয়াতে উলামা হিন্দের সহ সম্পাদকের পদে আছি আলহামদুলিল্লাহ। 2010 থেকে আমি আলহামদুলিল্লাহ আমার ওঠা বসা চলাফেরা সেই জামিয়াতের সঙ্গে আছে। আর আলহামদুলিল্লাহ আমরা যে জামিয়াতের অনুসারী, অর্থাৎ আমাদের সভাপতি হাজি মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী, তার কাছে যাওয়া আসা, কথা বলা, প্রয়োজনে তার বাড়িতে যাওয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ভিআইপি জায়গাতে আল্লাহ আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ তাআলা কথা বলারও সুযোগ দিয়েছেন, তেলাওয়াত করবারও সুযোগ দিয়েছেন, এবং স্পেশাল গেস্ট হিসেবে আল্লাহ আপনাদের দোয়ার বরকতে চৌধুরী সাহেব আমাকে আবার স্টেজে নিয়েও গেছেন। তো আমি জামিয়াতে উলামা হিন্দের সূত্রে উলামাদের সঙ্গে থেকে আমি কি পেয়েছি দেখেন, উলামাদের সঙ্গে থেকে আমি বাড়ি পাইনি, ঘর পাইনি, পেয়েছি কি উলামাদের সঙ্গে থেকে যে সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন, এই সম্মান কিন্তু এত সহজে পাওয়া যায় না। উলামাদের সঙ্গে থাকার যে বরকত কত বেশি, আমার থেকে বেশি কেউ জানে না। আমি জানি যে উলামাদের সঙ্গে থাকার বরকত কত। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিস্টেমে আপনাকে পয়সা খরচ করতে বলেছেন, আপনি কেন যাবেন সেই তার বাইরে পয়সা খরচ করতে?
কেন যাবেন আপনি? কি প্রয়োজন আপনার? ব্যবসা করার জন্য আমরা খুব চিন্তা করি। আমরা চিন্তা করি দু চারটা গরু মারলাম, লোকজন আসলো, বিয়ে বাড়ির মতো প্যান্ডেল করে, পর্দা নাই, ছেলে মেয়ে একসঙ্গে খাচ্ছে, খেলো গেল আসলো। আজকে যখন ক্যান্সার সময় আসলো, দোয়ার টাইম আসলো, হাতে গোনা 10-20টা মানুষ, আর লোক খুঁজে পাওয়া যায় না। আপনি কাকে খাওয়ালেন? কাকে আপনি খাওয়ালেন? বিয়ে বাড়ির মতো কাপড় চোপড় নিয়ে আসা, একবারে প্যান্ডেল করে খাওয়ানো, ছেলে মেয়ে একসঙ্গে খাচ্ছে, লোক খাওয়াচ্ছে, নামাজের তামিজ নেই, কোনো কিছুর তামিজ নেই। কি করলেন আপনি? আলেম ওলামা গরিব মানুষকে খাওয়ান, সমস্যা নেই। রাসূল বলেছেন মানুষকে সালাম করো, মানুষকে খাবার খাওয়াও, খাবার খাওয়ার হাদিসে এসেছে। কিন্তু আপনি কি করলেন? হাজার হাজার শত শত মানুষকে আপনি খাওয়ালেন। লোক বললো বাহ, বেটা একটা দিয়েছে, বাবার জন্য কত কিছু করলো। বেটা মুচকি মুচকি হাসছে, বাহ, নাম তো হলো বাবা, নাম তো হলো বাবা। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা আপনি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি তা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেখানে লাভ বেশি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমার স্টাফদেরকে বলেছি, আপনাদেরকেও বলি, জায়েজের উপরে আমল করা কমান, তাকওয়ার উপরে আমল করার অভ্যাস বাড়ান। জায়েজের উপরে আমল করে কেউ আল্লাহর ওলি হতে পারেনি, তাকওয়ার উপরে আমল করে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান যারা আনে আর যারা তাকওয়া অবলম্বন করে, এরা হচ্ছে আমার বন্ধু। সুতরাং আমার কথাগুলো হয়তো শুনতে কড়া লাগবে বা খারাপ লাগবে, আল হাক্কু মুরুন, আল্লাহর কসম আপনাদের সাথেই কথাগুলো ইউজ করছি। আপনাদের টাকাটা, আপনাদের পয়সাটা যেন সঠিক জায়গাতে লাগে। বলছিলাম, মনে করুন আপনি একটা মাদ্রাসায় 10,000 টাকা দান করেছেন, 1 লাখ টাকা দান করেছেন। ওই মাদ্রাসাটা মনে করুন 20 বছর চললো। আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছি। ডান দিক থেকে, ভাই কথা বলছেন কেন আপনারা? ডান দিক থেকে কথা আওয়াজ আসছে, আমি কি শেষ করে দেবো নাকি? ভালো লাগে না? দরকারি কথাগুলো বলছি আপনাদের কাছে। তো মনে করুন 20 বছর একটা মাদ্রাসা চললো, আপনার টাকা দিয়ে তৈরি হওয়া মাদ্রাসা 20 বছর চললো, তারপরে যে কোনো কারণে হোক বন্ধ হয়ে গেল। তো 20 বছরে আপনি মনে করুন আপনার 100 ছাত্র বের হলো, পড়াশোনা করে বের হলো 100 ছাত্র। আমি দিচ্ছি পরিসংখ্যান আপনাদেরকে। 100 ছাত্রের মধ্যে যদি আপনি ধান পাতান মিলিয়ে যদি আপনি 80% পাতান ধরে নেন, 20% ধান ধরেন, মানে 20% ছাত্র দিনের খেদমত করলো, তাহলে ওরা আবার ওই 20 বছরের মধ্যে আবার ওই যে কাজে লেগে গিয়ে আবার তারা সেই 20 বছরে 100 বাচ্চা তৈরি করলো, সেই বাচ্চাগুলি আবার বাচ্চা তৈরি করলো, সেই বাচ্চাগুলি আবার বাচ্চা তৈরি করলো। আপনার টাকা দেওয়া মাদ্রাসায় পড়ে শত শত, আপনার মাদ্রাসা কিন্তু বন্ধ হয়ে গেছে 20 বছর পর, কিন্তু 20 বছরে তৈরি হওয়া ফসল একজন আরেকজনকে পড়াচ্ছে কিয়ামত পর্যন্ত আপনার সেই টাকা দিয়ে পড়া বাচ্চার সিলসিলা ধারাবাহিকতা চলতেই থাকবে। কে দোয়া করুক বা না করুক, আপনার কবরে, আপনার বাবার কবরে নাকি চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি কোথায় পয়সা খরচ করছেন ভাই? নাম কামাবার জন্য। কোথায় পয়সা খরচ করছেন আপনি? কোথায় সেই মানুষগুলো যাদেরকে প্যান্ডেল করে করে খাওয়ানো হয়? কোথায় থাকে তারা দোয়ার সময়? কোথায় থাকে তারা জালসার সময়? গাড়ি নিয়ে আসলো, ভিআইপির মতো করে খেয়ে খেয়ে চলে গেল একবারে। কি হচ্ছে এগুলো? এই জন্য আমি বলবো, যেখানে গিয়ে লাভ বেশি সে কাজটা করতে হবে, এটা আমাদেরকে ভেবে নিতে হবে। 2, হাত আপনার কেটেছে, আমার হাত কেটেছে, ব্যথা তো আমি পাবো, আপনি তো নন। কথা খেয়াল করবেন, ব্যথা আমি পাবো, আপনি পাবেন না। আমার ভাই মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার কলিজা কাঁদছে,
আরে আলেম ওলামার কাছ থেকে দোয়া নিন, ভালো জিনিস। রাসূল সাহাবাদের কাছ থেকে দোয়া চান, সাহাবা রাসূলের কাছ থেকে দোয়া চাইছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবাদের জিহাদ করবার জন্য মুজাহিদ গ্রুপ যখন যেতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, মুজাহিদ ভাইরা তোমরা আল্লাহর পথে বেরিয়ে যাচ্ছ, তোমরা আমার জন্য জিহাদের মাঠে গিয়ে দোয়া করো। বলুন সুবহানাল্লাহ। আলেমদের কাছ থেকে দোয়া নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি কিছুই না বলতে পারেন, আপনি খালি আল্লাহকে হাত করে বলেন, আল্লাহ আমার ভাইকে বড় ভালোবাসতাম, আমার ভাইটা চলে গেছে, আমার মাকে ভালোবাসতাম, গর্ভদুঃখিনী মা চলে গেছে, আমি তো বেশি কিছু চাই না, বলতে পারি না, আল্লাহ আমার মাকে মাফ করে দিও। আল্লাহর কসম, এত বড় প্যান্ডেল করবার দরকার নেই, আপনার কথা বলতে বাকি সেকেন্ডের মধ্যে আপনার আল্লাহ কবর করে নেবে। এত সহজ রাস্তা ছেড়ে দিয়ে আপনি কি করছেন? কত সহজ রাস্তা। তাহাজ্জুদের সময় মা মারা গেছে, বাবা নেই, মায়ের ছোটবেলার স্মৃতিগুলি মনে করে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, আমার মায়ের ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারি না, আমি আমার মায়ের হতভাগা সন্তান, আমি আমার মায়ের হক আদায় করতে পারবো না। আল্লাহ আমার মা আমাকে ছোটবেলায় কষ্ট করে ঠান্ডার দিন যখন আমার মা আমাকে শীতের উপর থেকে, আমাকে পেশাবের উপর থেকে সরিয়ে দিয়ে শুকনো জায়গায় শুইয়েছেন, আমার মা পেশাবের উপরে শুয়ে থেকেছেন, আমার মা দুইটা বছর ধরে, আড়াইটা বছর ধরে দুধ পান করিয়েছেন, আমার মা আমাকে পেশাব পায়খানা সাফ করেছেন, আমার পেশাব পায়খানা হলে অন্য মানুষ দুর্গন্ধে চলে যেত, আমার মা আমার দুর্গন্ধ লাগেনি। আমার মা ভাত খেতে বসেছে, আমার ভাত খেতে খেতে আমি পায়খানা করে দিয়েছি, আমার মা থালাটাকে সরিয়ে রেখে আবার পেশাব পায়খানা পরিষ্কার করে আমার গালে চুমু দিয়ে আবারও খেতে বসে গেছে। আল্লাহ আমার মা আজকে নেই, আমার মায়ের মুখাভাবে করতে পারছি, আমার মা নেই। আল্লাহ আমার মা আমাকে ছোটবেলায় যেমন কোলে লালন পালন করেছে, ওগো আল্লাহ তুমি রহমতের দরিয়ায় রহমতের কোলে আমার মাকে সেভাবে লালন পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু কথা যদি আপনি বলেন, নবীজি বলেন পিতামাতার জন্য যখন সন্তান দোয়া করে, আর পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। কি করেন নবীজি, কি করতে বললেন, আমরা কি শুরু করেছি, কি শুরু করতে বললেন, আমরা কি শুরু করেছি? ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثم رغم عنه ثم رغم عنه ثم رغم عنه قيل من يا رسول الله قال ثم ما أدرك والديه عند الكبر أحدهما ثم لم يدخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপমানিত হোক সেই ব্যক্তি, লাঞ্ছিত হোক সেই ব্যক্তি, লাঞ্ছিত হোক সেই ব্যক্তি। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি লাঞ্ছিত হোক, কার ব্যাপারে আপনি এই কথা বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যে তার পিতা এবং মাতাকে পেল আর তাদের খিদমত করে জান্নাত অবধারিত করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। বর্তমান করা হয়েছে আপনার উপরে। ভাইরা আমার, আমি বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসালে সওয়াব করার কথা বলেছেন, সুন্নাত তরিকায় করবেন, লাভ বেশি হবে। হ্যাঁ, আপনার মনে পড়ছে, আপনি বছরে একবার দুবার আপনার বাড়ির ফ্যামিলিকে শোনাবার জন্য উলামাদেরকে ডেকে কোরআন হাদিস কথা শুনবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, শুনতে পারেন আপনি। কিন্তু ইসালে সওয়াব উপলক্ষে আপনার যে পয়সা আপনি খরচ করেন, সেটা জায়গা বুঝে খরচ করলে লাভটা বেশি। ইনভেস্ট যেখানে করে লাভ বেশি পাবেন, কিয়ামত পর্যন্ত আপনিও নেকি পাবেন, আপনার পিতামাতাও নেকি পাবে। আপনি সেই কাজটা আপনাকে করতে হবে।
এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদেরকে উপদেশ। আমি নবী করিম ইসলামের হাদিস থেকে আপনাকে উদ্ধৃতি দিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করতেন এবং হযরতে তাবেঈনরা কি করতেন। আমি তার থেকে আপনাকে বোঝাবার চেষ্টা করলাম যে আমরা নিজের মন মতো আমরা কাজ না করি। ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা আমরা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছেড়ে দিতে বলেছেন আমরা তার কথা কখনো করব না। কারণ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআতের দিক থেকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস, ইবাদতের দিক থেকে আমরা আল্লাহর গোলাম, ইতাআতের দিক থেকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে আমরা যেতে পারি না, এটা অসম্ভব, এটা আমরা করতে পারি না। সুতরাং আসুন আমরা সেই দিকে যাই যেই দিকে আমাদেরকে যাওয়া উচিত। তো হাদিস পড়েছিলাম যে হাদিসের সারমর্ম মোটামুটি চলে এসেছে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ রাসূল বলেন যখন মানুষ দুনিয়া থেকে চলে যায় তখন দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ইনকাতা হয়ে যায়, কেটে যায়, মানে আর দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। আর চোর আর চুরি করতে পারে না, ভালো মানুষ আর ভালো কাজে করতে পারে না, মারা গেলে সব খেলা খতম। ইল্লা মিন সালাসা। নবীজি বলেন পৃথিবীতে থাকার সময়, পৃথিবীতে আপনি যখন থাকবেন তিনটা কাজ যদি আপনি করে দিতে পারেন, তিনটা কাজ যদি আপনি করতে পারেন, সেই তিনটা কাজ আপনার থেকে যাবে। আপনি চলে যাওয়ার পরেও আপনি নেকি পাবেন, নেকি কোনোদিন বন্ধ হবে না। আগে আমরা প্রথমে নিয়ত করি, বিনা কাজে বকে লাভ নাই। এই যে তিনটা কাজ আমি আপনাকে করতে বলবো এখন, এই তিনটা কাজ আমরা করে যাব তো ইনশাআল্লাহ, করে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করে যাবো আমরা তিনটা কাজ। তো বলি একদম মনের ডায়েরিতে নোট করে নেন, মনের ডায়েরিতে নোট করে নেন, তাহলে আপনাদেরকে বুঝতেও সুবিধা হবে। নাম্বার 1 সাদকাতুন জারিয়া। সাদকায়ে জারিয়া। আপনি কোন জায়গাতে মসজিদ করে দিলেন, যতদিন পর্যন্ত সেই মসজিদে ইবাদত চলবে, আপনার কবরে, আপনার বাবা মায়ের কবরে নেকি চলতেই থাকবে। আপনি কোন জায়গাতে পানির কূপ খনন করে দিলেন, টিউবওয়েল বসিয়ে দিলেন, ওই টিউবওয়েল থেকে বা কূপ থেকে যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার নেকি চলতেই থাকবে। মসজিদে যতদিন পর্যন্ত ইবাদত হবে আপনার নেকি চলতেই থাকবে। আর আপনি একটা মাদ্রাসা করে দিলেন, মাদ্রাসায় দান খায়রাত করলেন, ওই মাদ্রাসাতে যতদিন পর্যন্ত পড়াশোনা চলবে, এটা একটু আগে বলে দিলাম, মসজিদ যতদিন পর্যন্ত ইবাদত থাকবে মসজিদে নেকি পাবেন। কূপ যতদিন কাজে লাগবে কূপের নেকি পাবেন। গাছ লাগিয়েছেন, গাছ দিয়ে মানুষের উপকার যতদিন হবে ততদিন নেকি পাবেন। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসা 50 বছর পরে বন্ধ হয়ে গেল, কিন্তু 50 বছরে যে প্রোডাক্টগুলি রেখে গেল, ওই প্রোডাক্টগুলি অন্য আরো বিশেষভাবে প্রোডাক্ট তৈরি করবে, তারা আবার তৈরি করবে, তারা আবার তৈরি করবে, এমন পর্যন্ত নেকি পাবে। কেমন চলে আসবে আপনার পর্যন্ত নেকি চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। সুতরাং আল্লাহর উলামারা বলেন পৃথিবীতে দান করবার যত জায়গা আছে সব থেকে ভালো জায়গা হলো মাদ্রাসা। কারণ মাদ্রাসা হচ্ছে ইসলামের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। মাদ্রাসা নাই মানে মৌলানা নাই, মৌলানা নাই মানে মুসলিম নাই, মুসলিম নাই মসজিদ নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। আমার নানা ফজলুর রহমান থেকে শুরু করে যত আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা গুলো বসে বসে কথা বলি, এগুলো হচ্ছে মাদ্রাসার প্রোডাক্ট। মাদ্রাসা না থাকলে আমাদের বিয়ে হালাল হতো না, মাদ্রাসার প্রোডাক্ট না থাকলে মসজিদে আমাদের করতে পারতেন না, মাদ্রাসা যদি না থাকতো আমার জানাজা পড়বার লোক থাকতো না। ইসলামের মূল হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসা। ধরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা কত সাংঘাতিক বিষয় এটা। সাদকায়ে জারিয়া করবেন, সাদকায়ে জারিয়া করলে কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। যেখানে মাদ্রাসা করলে কিয়ামত পর্যন্ত নেকি পাবেন, অন্যান্য জায়গাতে করলে ওই কাজগুলি যত কোনো উপকার করবে মানুষের আপনি নেকি পাবেন। সুতরাং সাদকায়ে জারিয়া করতে হবে নাম্বার 1। নাম্বার 2, আপনার নেক সন্তান সন্ততি আপনাকে রেখে যেতে হবে। যদি আপনি নেক সন্তান সন্ততি রেখে যেতে পারেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, তবে আপনার সন্তান সেই
কিয়ামতের আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার সন্তান নিজের জন্য যেমন সদকায়ে জারিয়া করবে, আপনার পক্ষ থেকে সদকায়ে জারিয়া করবে, আপনাকে মনে করবে, আমরা আপনার কবরে গিয়ে জিয়ারতটা করবে, আপনার জন্য বাড়িতে হাত তুলে দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়েছি, আমার মায়ের বাবার কবরে নেকিটা পৌঁছে দাও। আয় আল্লাহ আমি হাত তুলে দোয়া করছি, আমার মায়ের কবরে আমার মাকে মাফ করে দাও, আব্বাকে মাফ করে দাও, কবরের আযাব থেকে পরিত্রাণ দান করো। পিতা মাতা জন্য সন্তান দোয়া করবে, সদকায়ে জারিয়া করবে, আপনার সন্তান যা করবে আপনি নেকি আপনার কবরে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার আপনি নেক্সট সন্তান তৈরি করবেন কেমন করে? ভাইরা আমার, আপনার সন্তান সন্ততি আপনি তৈরি করবেন কেমন করে? নেক্সট সন্তান সন্ততি আমাদের জেনারেশনকে আমরা খারাপ করে ফেলেছি। আমাদের শাহবাজপুরের মাটিতে অনেক স্কুলগুলি আছে, অনেক স্কুল। আমি মনে করি যে আমাদের শাহবাজপুর মনে হচ্ছে স্কুলের রাজধানী। হ্যাঁ, শেষ করি নাকি? আচ্ছা, তো পয়েন্ট শেষ করি, পয়েন্ট শেষ করি। জি, তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকায়ে জারিয়া করতে বলতেন। নেক্সট সন্তান বলতে আমাদের বলছিলাম যে আমাদের শাহবাজপুর থেকে স্কুলের রাজধানী। আপনি আপনার ছেলে সন্তান ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সেজন্য আপনি আপনার সন্তানকে স্কুল ইউনিভার্সিটিতে পড়ালেন। আমাদের নার্সারি স্কুলগুলিতে পড়ানোর পাশাপাশি কি হয় জানেন? আপনার মেয়ে, ছোট্ট ছোট্ট মেয়েকে নাচ শেখানো হয়, ডান্স শেখানো হয়। বড় বড় মেয়েরা নাচ করে, ডান্স করে, কারা দেখে? পুরুষরা দেখে, শিক্ষকরা দেখে, আর গানের তালে তালে, ছন্দের তালে তালে নাচ দেখে। বলুন, আপনি আপনার সন্তানের আদর্শ কি করে আপনি ঠিক করবেন? আপনার সন্তানকে তো আপনি ভুল জায়গাতে অ্যাডমিশন করিয়েছেন, যেখান থেকে আপনার বাচ্চা নেক তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আপনি পিতামাতা হয়েছেন, আপনার বিবাহটা ঠিক হয়নি। আপনি বিবাহটা ভালো করে করতেন, আপনার সন্তানটা ভালো হতো। আপনার বিবাহটা করা ভুল হয়েছে, বিবাহ সঠিক হয়নি, এদের আমরা সন্তানের সাথে ভালো ভালো সন্তান পাই না। নিমের গাছ থেকে কোনো আম আসবে না। ভাইরা আমার, তো বলছিলাম যে আমরা নিজেরা নেক হই, বাচ্চাদেরকে নেক বানাই, এবং 3 নম্বর হিসাবে ইলমিন ইয়ানতাফাউ লাহু, আমরা সেই শিক্ষা দান করি যে শিক্ষা মানুষের কল্যাণের জন্য কাজে লাগে। দ্বীনি শিক্ষা, দ্বীন শিক্ষা আমরা মানুষকে দিই, এটা আমাদের জাতির কল্যাণের জন্য কাজে লাগে। এই 3টা জিনিস আমি আশা করব, আমি যে প্রতিষ্ঠানটা করেছি, যদি আপনারা কেউ দোয়ার আগে মাদ্রাসায় কিছু দিতে পারেন, মাদ্রাসাতে কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আমি এই মাদ্রাসাতে আপনাকে বলেছি এর আগেও যে আপনারা সন্তানদেরকে পাঠান। আমরা আলহামদুলিল্লাহ ভালো হাফেজ আমরা রেখেছি, ভালো হিফজরি হচ্ছে। আমরা মাদ্রাসায় 20 তারিখে, মানে 20 রমজান ছুটি করবো আমাদের মাদ্রাসা। তো মাদ্রাসা তৈরি করার চিন্তা আমরা তৈরি করেছি। টাকার জন্য আমরা বেশি কিছু করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে আপনার মেয়েদের প্রতিষ্ঠান করবো, আমাদের পাগলার উপরে আমাদের মেয়েদের কোনো ভালো প্রতিষ্ঠান নেই। আমরা চেষ্টা করছি মেয়েদের জন্য কিছু করার। আর আমাদের যে মেয়ে এবং ছেলেদের মাদ্রাসা হবে, তারা যাতে মাদ্রাসা মসজিদের জন্য বসে না থাকে, তারা কিছু হাতের কাজ শিখে আমাদের কাছ থেকে বেরোতে পারে, আমরা এই জন্য চিন্তা ভাবনা হাতে নিয়েছি। 3 নম্বরে আমরা শিক্ষার পরিকাঠামোটা এমনভাবে সাজাচ্ছি যে আমাদের মাদ্রাসাকে হাফেজ হওয়ার পাশাপাশি যেন মাধ্যমিক দিয়ে এইচএস দিয়ে আমরা আমাদের ছেলেটাকে আমরা বের করতে পারি। সেই পরিকাঠামো আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাদ্রাসা থেকে প্রায় 1জন ছেলে মাধ্যমিক দিয়েই ফেলেছে, মাদ্রাসা দিয়ে ফেলেছে। তা আমাদের অনেক প্ল্যান পরিকল্পনা আছে, আপনারা পাশে থাকবেন। আপনাদের কাছে বললাম, চাইলে আপনারা দোয়ার আগে মাদ্রাসাতে দান খায়রাত করতে পারেন, এটা অনুরোধ থাকলো। 5 মিনিটের মধ্যে দিলে আপনারা দিতে পারেন, আমি ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে দোয়া করে দেব। আমি অসহায় চাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, চাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর,
কেড়েছে আলতার মদিনার ওই পথের ধুলি মদিনার ওই পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নাই থাকলে ডানা পাখির নাই থাকলে ডানা আমি যাইতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে জাযাকাল্লাহ গুনাহ সরকার দিয়েছে মাদ্রাসা আল্লাহ তাআলা এখানকে আপনি কবুল করেন আমিন জাযাকাল্লাহ মদিনা দেখতে পারলাম না ভাই দুরূদ শরীফ পড়ি আমরা দুরূদ শরীফ পড়ে নি দোয়া আপনি করেন না আপনি পাশের পাশে মুরব্বি মানুষ করেন اللهم صل وسلم وبارك على محمد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله সমস্ত দরজা সমস্ত অফিস আদালত কোর্ট কাচারি সব বন্ধ হয়ে গেছে তোমার দরবার মূল দরবার লেগে গেছে তোমার রাসূল বলেছেন যখন তাহাজ্জুদের টাইম শুরু হয় আল্লাহ তাআলা প্রথম আসমানে তার রহমত নিয়ে জালো আফরোজ হন বান্দাদেরকে ডাকতে থাকে আছো কি গুনাহ করেছো আমাকে বলো আমি ক্ষমা করে দিই আছো কি দারিদ্র খেতে পাচ্ছ না আমাকে বলো আমি তোমার অভাব দূর করে দিই আছো কি কোন অসুবিধার মধ্যে আছো বলো আমি তোমার অসুবিধাকে দূর করে দিই আয় আল্লাহ যখন তুমি ডাকতে থাকো এখন ডাকছো আমরা তোমার ডাকে কয়েকজন মাত্র মানুষ সাড়া দিয়েছি আয় আল্লাহ আমরা হাত তোলার পূর্বে যে সমস্ত কথাগুলো বলেছি কোরআনে কারীম তেলাওয়াত হয়েছে দরুদ ও সালাম পরিবেশন করা হয়েছে আমাদের কথা বলার মধ্যে তেলাওয়াতের মধ্যে কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের সকল কাজগুলো ভুল ত্রুটি মাফ করে দাও যা সওয়াব তুমি দান করেছো সর্বপ্রথম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুকদ্দাসে পৌঁছে দাও তার থেকে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম আহলে বাইত আজওয়াজ মুতাহহারাত তাবিঈন তাবিঈন আউলিয়া উলামা শুহাদা ফুজালা ফুকাহা সকলের আরওয়াহ পর্যন্ত পৌঁছে দাও এই বাড়ি থেকে যিনি চলে গেছেন তার কবর পর্যন্ত পৌঁছে দাও ইয়া ইলাহাল আলামিন আমরা যারা আমাদের আব্বাকে হারিয়েছি আমি আমার আব্বাকে হারিয়েছি শ্বশুরকে হারিয়েছি কাকাকে হারিয়েছি ফুফুকে হারিয়েছি দাদা দাদিকে হারিয়েছি নানাকে হারিয়েছি আমার নানা মুরব্বী মানুষ পিছনে বসে আছেন ভয় লাগছে দোয়া করতে আল্লাহ মুরব্বী মানুষকে তুমি তাদের দাড়ি চুল পেকে যাওয়ার জন্য তাদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করো তাদের উপর বিশেষ রহমত আছে তোমার তিনি আলেম তাকে বসে রেখে আমাকে আমি হাত তুলেছি বেয়াদবের মতো তিনি বলেছেন তাই হাত পেতেছি ওগো আল্লাহ আমরা করজোড়ে মিনতি করছি তোমার দরবারে আল্লাহ কারো মা নেই কারো বাবা নেই যারা মাকে ভালোবাসেন মায়ের ঘরের দিকে যখন তাকায় তখন মায়ের কথা মনে পড়ে যায় মা বাচ্চা যখন বিদেশ থেকে আছে আল্লাহ স্ত্রী ভাবে কত টাকা পয়সা আমার সামনে ইনকাম করে নিয়ে এসেছে
বাবা সন্তানরা ভাবে আমার বাবা আমার জন্য ব্যাগে করে কি নিয়ে এসেছে। মা এসে বলে বেটা মুখটা শুকনো শুকনো কেন লাগছে, কিছু কি খাসনি? এ আল্লাহ, মা দেখে না আমার সন্তান কত ইনকাম করে নিয়ে এসেছে, মা দেখে না আমার সন্তান কি করে নিয়ে এসেছে, মা দেখে আমার সন্তানের মুখটা শুকনো কেন। এ আল্লাহ, এই দরদিনী মা যা দুনিয়া থেকে চলে গেছেন, ওগো আল্লাহ আর কেউ এই কথাটা বলবার মতো নেই, এই কথাটা কেউ বলতে পারে না। এই মালিক বেনিয়া যাদের পিতা মাতা চলে গেছে তাদের জিন্দগির সমস্ত গুনাহ তাদেরকে মাফ করে দাও। ওগো আল্লাহ, যার পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে হায়াত তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো, পরেজগার অবস্থায় বাঁচিয়ে রাখো, ঈমানের অবস্থায় চলবার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, আমরা বিনয়ের সঙ্গে তোমার কাছে আকুল আবেদন নিয়ে তোমার কাছে হাত পেতেছি। ওগো আল্লাহ, তোমাকে আমরা নারাজ করে দিয়েছি, ডাকে ডাকে গুনাহ কাবিরা করে, গীবত করে, হারাম খেয়ে, অন্যায় করে, এমন কোনো গুনাহ নেই যে আমরা করিনি। এত গুনাহ করে তোমার দরবারে হাত পেতেছি, কিয়ামতের মাঠে তোমার কাছে কালো চেহারা নিয়ে দাঁড়াতে হবে। এ মালিক, কাল কিয়ামতের ময়দানে যদি চোখের প্রশ্ন করো, চোখ দিয়ে কি করেছিলে, চোখের জবাব দিতে পারবো না। আল্লাহ, তুমি যদি মুখের প্রশ্ন করো, মুখ দিয়ে কি করেছিলে, তোমার ইজ্জতের কসম মুখের জবাব দিতে পারবো না। তুমি যদি প্রশ্ন করো ব্রেন কোন কাজে ব্যবহার করেছিলে, তোমার ইজ্জতের কসম আমরা ব্রেনের জবাব দিতে পারবো না। এ মালিক, আজকে গুনাহ করবার জন্য ভারতবর্ষে থাকার অধিকারটা আমরা হারিয়ে ফেলেছি। ও আল্লাহ, তোমাকে নারাজ করেছি, দুনিয়াতে আযাব এসে বসেছে। তোমার কোরআন তুমি বলে দিয়েছো, ওয়া আস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। আমরা বিশ্বাস করি এসআইআর হোক কিংবা এনআরসি, যত কিছু হচ্ছে আমাদের গুনার ফল, আমাদের গুনার ফল। এ আল্লাহ, আমরা গুনাহ করে করে আমরা নিজেদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ, যদি এমনি করে মায়ের কাছে বলতাম, মা তোমার সঙ্গে ব্যাধি হয়েছে, তুমি মাফ করে দাও, মা আঁচল করে বাচ্চাকে ধরে দিত। ওগো আল্লাহ, তুমি এখন ডাকছো, আমরা তোমারটাকে লাব্বাইক বলেছি, লাব্বাইক ইয়া আল্লাহ, রব্বাইক ইয়া রব্বি। আমরা গুনাহ করেছি, আমাদেরকে মাফ করে দাও, আমরা অভাবী, আমাদের অভাব মুক্ত করে দাও। আমরা দেশে বাস করার অধিকার হারিয়ে ফেলেছি আমাদের গুনার জন্য, আমাদের গুনার জন্য ফিলিস্তিন হারিয়ে ফেলেছি, বাইতুল মুকাদ্দাস হারিয়ে ফেলেছি, বাবরি মসজিদ হারিয়ে ফেলেছি। এ মালিক, আমাদের গুনার জন্য আমাদেরকে মাফ করে দাও। আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে শিরক বিদআত মুক্ত জীবন যাপন করবার তৌফিক তুমি দান করো। ইয়া আল্লাহ, গুনাহে সগীরা এবং কবীরা থেকে হেফাজত করো। ওগো আল্লাহ, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যু দিও না। ওগো আল্লাহ, যেই দিন আমাদের ঈমান কমপ্লিট হবে সেই দিন মৃত্যু দিও, ইনকমপ্লিট ঈমান নিয়ে মরণ দিও না। ওগো আল্লাহ, সামান্য রৌদ্রের তাপ তো সইতে পারি না, আমরা জাহান্নামের এত তীক্ষ্ণ তেজ তাপ কেমন করে সহ্য করবো রে মালিক। আল্লাহ, আমরা তো সামান্য কাঁটার আঁচড় সহ্য করতে পারি না, আমরা সাপের দংশন কেমন করে সহ্য করব। সাপ আমাদের জন্য বসে আছে, কখন আমরা দুনিয়া থেকে যাব, কখন আমাদেরকে সাপ লেপটিয়ে ধরবে। আল্লাহ, আমরা সইতে পারবো না। তুমি যে ভালোবেসে আমাদেরকে মানুষ করেছো, খালি মানুষ করনি তোমার মুসলমান বানিয়েছো, খালি মুসলমান করনি তোমার হাবিবের উম্মত করেছো। এত ভালো যখন বেঁচেছো, আমরা তোমার নেমখারামি করেছি, আমরা তোমার ভালোবাসার দাম দেইনি। ও আল্লাহকে করো জোরে হাত পেতেছি, আমরা ভুল করেছি, আর ভুল করব না, আর অন্যায় করব না। ও আল্লাহ, আর হারাম খাবো না, আর বিবাদে যাব না, আর চগলখড়ি করব না। যা করেছি মাফ করে দাও, যা করেছি মাফ করে দাও। ওগো আল্লাহ, সমস্ত মাদারিস ও মাসাজিদগুলির হেফাজত তুমি করো, সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলির হেফাজত তুমি করো। ওগো আল্লাহ, দুপোটা চোখের পানি পড়লে
তোমার হাবিব বলেছেন জাহান্নামের আগুন নিভিয়ে যায়। গুনাহ করে করে এত অন্তর কালো হয়ে গেছে, আমরা কাঁদতেও ভুলে গেছি। আবু বকরের মতো মানুষ হাওমাও করে কাঁদতেন আর বলতেন, ওরে আবু বকর বেটা আবু বকর, তুই যদি গাছপালা হতি জানোয়ারে খেয়ে ফেলতো, তুই কেন মানুষ হলি রে? ওগো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী কেঁদেছেন, আমরা কাঁদতে ভুলে গেছি। এত গুনাহ করেছি, আমরা জীবনটা শেষ করে দিয়েছি। মালিক আমাদেরকে হেফাজত করো, গুনাহ খাতা মাফ করে দাও, এই বাড়িতে খায়র ও বরকত দান করো। যে কথাগুলি বলেছি আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করো। ভুল কোনো কথা বলে থাকলে অন্তর থেকে মুছে দাও। আমাদের সকলকে আমাদেরকে হেফাজত করো। ওগো আল্লাহ, সারা পৃথিবীতে যতগুলো মানুষ নির্যাতিত, মুসলিমরা নিষ্পেষিত অবস্থায় আছে, সকলকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, গুনাহ খাতাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, যা চাইলাম তা কবুল করো, যা চাইনি প্রয়োজন ছিল মনে আসছে না তাও কবুল করো। এই বাড়িতে সমস্ত বরকত নাজিল করো, আমাদের বাড়িতে খায়র ও বরকত নাজিল করো। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। তোমার গোলামির মধ্যেই জীবন যাপন করার তৌফিক দান করো। ওগো আল্লাহ তাআলা, যা দোয়ার জন্য বলেছেন, দাবি রেখেছেন, আশা রেখেছেন, আমরা দোয়ার জন্য ওয়াদা করেছি, প্রত্যেকের নেক মাকসাদ পূর্ণ করে দাও। হে আল্লাহ, পরশেষে এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে তুমি মাফ করে দিয়েছো। হে আল্লাহ, মাফ করে দিয়েছো। হে আল্লাহ, মাফ করে দিয়েছো। করনি মাফ আল্লাহ? হে আল্লাহ, না করলে করে দিও। রাগ করে থেকো না, কারণ তুমি রেগে আছো বলেই তো আজকে আমরা ধ্বংসের কাছে দাঁড়িয়ে আছি। আমাদের উপরে রাগ করে থেকো না, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের উপরে রাগ করে থেকো না, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ, তুমি মেনে যাও না, আমরা তোমারই যে বান্দা, তুমি ছাড়া যে কেউ নাই আমাদের। কার কাছে গিয়ে বলবো? বলার মতো দরজা কোথাও নেই। তুমি যদি বিতাড়িত করে দাও, তবে আর কোন জায়গাতে গিয়ে বলার ক্যাপাসিটি নেই। আল্লাহ, কোথায় গিয়ে বলবো তুমি বলো? আমরা তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার মাধ্যমে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে তোমার দরজা ছাড়া। আল্লাহ, সব তোমার মুহতাজ, তোমার মুখাপেক্ষী, তুমি অমুখাপেক্ষী। আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। অতএব রাগ করে দেখো না, তোমার গুটি কয়েক বান্দা সহ যারা গাফলাতে আছে সকলকে মাফ করে দিও, সকলকে মাফ করে দিও। এখন 100 টাকা মাদ্রাসায় দান করেছে, তাই টাকাটাকে তুমি কবুল করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।